আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের জন্য এই ভিডিওটা। তো আপনাদের কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির যে ডেট, এটা কিন্তু অলরেডি দিয়ে দিছে, পাবলিশ করে দিছে। তো আপনারা কিভাবে কি করবেন ভিডিওটা দেখেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি কিন্তু শিক্ষা রিলেটেড সব ধরনের আপডেট কিন্তু আপনি আমার এই চ্যানেল থেকে পাবেন। তো ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, অর্থাৎ আমি এখান থেকে বলিনি, একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 2025 এর নীতি 6 অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ, ভর্তি ক্লাস ও শুরু সংক্রান্ত সব কিছু কিন্তু এখানে দিয়ে দিছে। তো আপনারা দেখতে পারেন। তো ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, যা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। তো এখানে বিষয়টা দেখেন, আপনাকে যে সময়টা দিয়েছে এর মধ্যে কিন্তু আবেদন করতে হবে। তো 30/7/2025 থেকে, অর্থাৎ আগামী 30 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সময় আছে। আপনারা কিন্তু এর মধ্যেই অবশ্যই আবেদন করবেন। তো বিষয়টা কিন্তু আপনি একটু মাথায় রাখিয়েন। 30 থেকে 11 তারিখের মধ্যে আপনাকে কি করতে হবে, অবশ্যই আবেদন করতে হবে। আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি, এটা হচ্ছে এখানে এটা হচ্ছে আপনার আবেদনটা যাচাই বাছাই করবে কত তারিখে, 12 তারিখে, অর্থাৎ আবেদনের শেষ দিনের পরের দিন থেকেই কিন্তু আপনার আবেদনটা যাচাই করা শুরু করবে। ফল দিবে কবে? শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ 30/8/2025 থেকে। ও হ্যাঁ, যারা হলো পুনর্নিরীক্ষণের জন্য ফলাফল করছে তাদের জন্য হলো 30 থেকে 13 থেকে 14 তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে তাদেরকে আবেদন গ্রহণ করতে হবে বা করতে হবে। তো পছন্দক্রম পরিবর্তনের সময় আপনার কিন্তু ফলাফল দেওয়ার পরে যে আপনার অর্থাৎ পছন্দ যে আপনি করতে পারবেন, অর্থাৎ পছন্দক্রম পরিবর্তনের সময় কিন্তু আপনি শুক্রবার আপনার দেওয়া আছে সময়, এটা আপনি যদি প্রয়োজন হয় তাহলে করবেন আর কি, তাছাড়া প্রয়োজন। তো এখন পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীর ফল প্রকাশ, আপনি যে আবেদনটা করলেন এই যে 30 তারিখ থেকে 11 তারিখ, আপনার এই ফলটা দিবে হচ্ছে 20/8/2025, অর্থাৎ 20 তারিখে আপনার এই ফলাফলটা দিবে। আপনি 20 তারিখে দেখতে পারবেন রাত 8টায়। তো দেখে নেন। তো এখানে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে একক পর্যায়ে নির্বাচন আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায়। তাহলে আপনি যদি প্রথমবার আবেদন করলেন, আপনার যদি নিশ্চয়নটা আপনি যদি নিশ্চিত না করেন, আপনি যে একটা কলেজ আসছে ওটা যদি আপনি নিশ্চিত না করেন, তাহলে আপনার কিন্তু আবেদনটা বাতিল হবে। পরবর্তীতে কিন্তু আপনাকে আবার আবেদন করতে হবে। তো একটু বলে নেই, আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে নিশ্চয়নটা করবেন। তো দ্বিতীয় পর্যায়ের আবেদন করুন, তো আমি আরও একটু বলে নেই। আপনি আপনাকে নিশ্চয়নটা কিন্তু আগে করতে হবে, কারণ আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি কিন্তু ফি আবার কিন্তু নতুন করে আবার কিন্তু আপনাকে আবেদন করতে হবে, আবার নতুন করে ফিটাও কিন্তু আপনাকে দিতে হবে। তো বিষয়টা একটু মাথায় রাখিয়েন। তো দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ, তো এটাতে যদি আপনি আপনার কলেজ পছন্দ হইল না, আপনি সিলেক্টেড করলেন না বা নিশ্চয়ন করলেন না, পরবর্তীতে কিন্তু আপনার আবার দ্বিতীয় আবেদনের জন্য গ্রহণ হবে। তো আমি আরেকটা এখানে আমি আপনাদেরকে একটু দিক নির্দেশনামূলক বলে দেই। তো প্রথমবারই যদি আপনার কলেজগুলো আপনার মন মতো কলেজ দেওয়ার ট্রাই করিয়েন। তো পরবর্তীতে কারণ প্রথমবারেই কিন্তু আপনার মেইন যে সিটগুলো, অর্থাৎ ভালো ভালো কলেজের সিটগুলো কিন্তু বুক হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে কিন্তু আপনি খুব একটা ভালো কিছু পাবেন না, অর্থাৎ আপনার সিট বা রোল কিন্তু নিচে চলে যাবে, ঠিক আছে? তো আপনি প্রথমবারে আপনি আপনার মানে ভেবে চিনতে একদম সুন্দরভাবে আপনি সিলেক্ট করে দিন কলেজের, হ্যাঁ? তো এখানে আমরা দেখব পছন্দক্রম অনুযায়ী একক মাইগ্রেশনের ফল প্রকাশ হবে 28/8/2025-এ। দ্বিতীয় পর্যায়ের আবেদন ফল প্রকাশ 28/8/2025-এ হবে। তো এটা কিন্তু দুটো একসঙ্গেই। তো দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন আবেদন বাতিল হবে। এবং আপনি যদি দ্বিতীয়বারও আপনি যদি নিশ্চয়ন না করেন তাহলে কিন্তু আপনাকে আবার কিন্তু আপনাকে ফি দিতে হবে, ফি কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ, এই তারিখ দেওয়া আছে 31 থেকে 1 তারিখ পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রকাশ হচ্ছে 3/9/2025 তারিখ পর্যন্ত। তৃতীয় পর্যায়ের আবেদন ফল প্রকাশ হচ্ছে 3/9/2025, সেদিন থেকে আবার 4 তারিখ, অর্থাৎ একদিন পরপর, খালি মানে একদিনের মধ্যে আর কি এই বিষয়গুলো দেখাতে হবে। তো আপনারা প্রথমবারই যারা ভালো কলেজ আসবে আপনারা প্রথমবারই নিশ্চয় করেন। তো এগুলো তো আর সবাই করে না, এগুলো জাস্ট যাদের একটু মানে কলেজ চয়েস হচ্ছে না তাদের জন্য আর কি বিষয়টা। তো এখানে দেখবো সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ 5/9/2025, এটাই কিন্তু আপনার সর্বশেষ। এর মধ্যে আপনি এর মধ্যে আপনাকে যে কোনো একটা কলেজ সিলেক্ট করে নিতে হবে, দেন ভর্তি হতে হবে। তাই ভর্তি আপনার 7/9/2025 থেকে 14/9/2025। তো ক্লাস শুরু আপনার 15 সেপ্টেম্বর সোমবার। কিন্তু দেখেন এখানে ভর্তি আপনাকে 7 থেকে 14 তারিখ, অর্থাৎ 9 মাসে, নভেম্বর মাসের, সরি নভেম্বর না, তো সরি নভেম্বর তো, নভেম্বর তো 11 মাস। তো এখানে 7/9/2025, তো থেকে 14/9/2025-এর মধ্যে কিন্তু আপনাকে কী করতে হবে, ভর্তির জন্য ভর্তি হতে হবে আপনাকে, এর মধ্যে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। এবং আপনাদের যে ক্লাস শুরু সেটা কিন্তু 15 সেপ্টেম্বর 2025-এ, অর্থাৎ 15 সেপ্টেম্বর 2025-এ আপনার ক্লাস শুরু হবে। তো বিষয়টা দেখে নিয়েন আপনারা। তো এখানে উল্লেখযোগ্য অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো কাজ ভর্তি কাজ হবে। তো এগুলো কিন্তু সব অনলাইনের বিষয়। তো অবশ্যই আপনারা ভিডিওর আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন
এবং আপনারা যদি নিজেরাই আবেদন করতে চান তাহলে কিন্তু এই সময় অর্থাৎ 30 তারিখে আসার পরে আপনারা আমার কাছ থেকেও আবেদন করে নিতে পারবেন। একটা কমেন্টে আপনি একটা কমেন্ট করে যাবেন অবশ্যই, এবং আমি ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দিয়ে রাখবো। আপনারা চাইলে মোবাইল নাম্বারটা সেভ করে রাখতে পারেন। 30 তারিখের পর আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি কিন্তু আমার কাছ থেকে অনলাইনে ঘরে মানে আপনার তথ্যগুলো দিয়ে আপনি আবেদন করে নিতে পারবেন। যদি আপনি মানে করে নেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। দেন আমি কিন্তু ভিডিওটা আপনি নিজে নিজেও কিন্তু আবেদন করতে পারবেন। সেই ভিডিও আমি আপলোড করে দেবো। আপনি চাইলে আমার ভিডিওটা দেখেও আপনি আবেদন করতে পারবেন। খুবই সহজ আবেদন, খুবই সহজ প্রসেস। তো ভিডিও এ পর্যন্তই আজকের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।